হ্যালো বন্ধুরা, আনিস ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ যাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত পাকুটিয়া জমিদার বাড়ি। ইংরেজ আমলের শেষ দিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে এ ধনাঢ্য ব্যক্তি পাকুটিয়ায় এসে জমিদারি শুরু করেন। 1915 সালে প্রায় 15 একর জায়গা জুড়ে একই নকশায় তিনি নির্মাণ করেন 3টি প্যালেস, যার দরুন এই পাকুটিয়া জমিদার বাড়ি তৎকালীন সময়ে 3 মহলা নামে সুপরিচিত ছিল। বন্ধুরা, ঢাকা থেকে জমিদার বাড়ি আসতে সবচেয়ে ভালো হবে গাবতলী থেকে পাকুটিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে। সাটুরিয়া পার হয়ে পাকুটিয়া বাজারে নেমে সেখান থেকে হাঁটা দূরত্বে অবস্থিত এই পাকুটিয়া জমিদার বাড়ি। বন্ধুরা, আজ আমি এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়ি দেখতে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন পাকুটিয়া জমিদার বাড়ি। তো আমরা এখন জমিদার বাড়ির সামনে যাব, জমিদার বাড়ির ভিতরটা ঘুরে ফিরে দেখব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ, এই মাঠ দিয়ে হাঁটছি। আমাদের সামনেই পাকুটিয়া জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পাকুটিয়া জমিদার বাড়ির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির গেট, যদিও এটি এখন কলেজে রূপান্তর করা হয়েছে। ইংরেজ আমলের শেষ দিকে কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে একজন ধনী ব্যক্তি এই পাকুটিয়ায় এসে তার জমিদারি সূচনা করেন। 1915 সালে তিনি এই 15 একর জায়গা জুড়ে তিনি 3টি মহল নির্মাণ করেন, যা 3 মহলা নামেও পরিচিত। তো চলুন জমিদার বাড়ির ভিতরটা যেয়ে দেখি আর আপনাদের দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এখন জমিদার বাড়ির ভিতরে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছি এই যে এরকম একটা বিল্ডিং। চলেন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। ইংরেজ আমলের শেষ দিকে 1915 সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। তো বুঝতেই পাচ্ছেন 100 বছরের অধিক পার হয়ে গেছে, তাই বিল্ডিংয়ের কিছু কিছু স্থানে কিন্তু জীর্ণ শীর্ণ অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা আরেকটু সামনে এগিয়ে যেয়ে দেখি কি কি দেখতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির বেহাল দশা, প্লাস্টার উঠে গেছে, ইট দেখা যাচ্ছে। এই যে কলাম বা পিলারগুলোর অবস্থাও ভালো না, অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সমস্ত স্থানগুলো রিপেয়ারিং করে আরও বেশ কিছুদিন টিকিয়ে রাখা সম্ভব হয়। যদিও এই জমিদার বাড়িটি এখন কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনাদের কলেজের নামটা আমি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটি এখন কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। আমরা আরেকটু সামনে যেয়ে দেখি এই পাশের এই বিল্ডিংটা। আমরা এখন বিল্ডিংয়ের পিছনের সাইডটায় আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব নোংরা স্যাঁতসেঁতে পরিবেশ, ময়লা আবর্জনায় ভরা। বোঝাই যাচ্ছে এখানে এই টেক কেয়ারের মতন কেউ নাই। অযত্ন অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়ি।
একটি ঐতিহ্যপূর্ণ জায়গা, কিন্তু সেই জায়গার বেহাল দশা। একটু সামনে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি, আমরা ওখানেও যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, কলেজে রূপান্তর করা হয়েছে। আরেকটা জমিদার বাড়ির সামনে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আমরা দেখি এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সামনে হয়তোবা কোনো মিটিং বা কোনো সভা হচ্ছে, যার কারণে মাইকের কিন্তু অনেক সাউন্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই যে এটা আরেকটা বিল্ডিং, এই জমিদার বাড়িরই। প্রথমটা আপনাদের দেখিয়েছিলাম যে ওটা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই যে এই বিল্ডিংটা কিন্তু এই পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমি, আপনাদের দেখাচ্ছি। পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে এই বিল্ডিংটি হয়তো ব্যবহৃত হচ্ছে। এই যে দেখেন আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, তো কাছে যেয়ে দেখি এই বিল্ডিংটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, এই বিল্ডিং এর সামনে আমরা এগিয়ে যাচ্ছি, তবে তেমন কোনো সাইনবোর্ড কিন্তু নজরে পড়ছে না, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে এই বিল্ডিংটা। দেখেন, আমি যতদূর বুঝতে পারছি এই বিল্ডিংয়ে হয়তোবা কোনো কার্যক্রম চলে না। বিভিন্ন দেয়ালে বিভিন্ন গাছপালা হয়ে আছে, শ্যাওলায় ধরা। দেখেন জমিদার বাড়ির এই যে এখানে দেখেন প্রত্যেকটি পিলারে পিলারে কিন্তু ছোট ছোট মূর্তি দেখতে পাচ্ছেন। এক সময়ের এই জাঁকজমকপূর্ণ জৌলুসে ভরা জমিদার বাড়ির আজ বেহাল দশা। 100 বছর আগে এইখানেই এই পাকুটিয়া এই জমিদার বাড়িতেই জমিদারি পরিচালনা হতো, কিন্তু আজের বেহাল দশা। কর্তৃপক্ষ যদি একটু চেষ্টা করে, একটু সচেতন হয়, তাহলে কিন্তু এই সব প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করে রাখতে পারে ভবিষ্যৎ প্রজন্মদের দেখানোর জন্য। এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বিল্ডিং, হয়তো জমিদার আমলে কোনো একটা বিশেষ কাজে হয়তোবা এই বিল্ডিংটি ব্যবহৃত হতো। তবে এর যে স্ট্রাকচারটা আমার দেখে মনে হচ্ছে যে এখানে হয়তোবা পূজা মণ্ডপ ছিল, এইখানে হয়তোবা পূজা অর্চনা করা হতো। স্ট্রাকচার কিন্তু এমনটাই বলছে, তবে জানি না এর প্রকৃত ইতিহাস কি। তবে দূর থেকে আমার যেটা দেখে মনে হচ্ছে এটা হয়তোবা জমিদারের আমলে এখানে হয়তোবা পূজা অর্চনা করা হতো। এটার সামনেই এই যে এই বিল্ডিং, এটা হলো BCR ডিগ্রি কলেজ। তো বন্ধুরা, আজ এসেছিলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়ি দেখতে। তো জমিদার বাড়ি ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।